রাধা রাধা বন্ধুরা, সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে মা লক্ষ্মীর আগমন খুব পরিমাণে আসুক, এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাক, এবং তার জন্য আমরা যতটা পারি যা পারি কষ্ট করে খুব পরিমাণে কাজ করার চেষ্টা করি। তার সাথে সাথে অনেকেই নানা কাজ করে থাকি, এবং এর সাথে সাথে পূজার্চনাও করি, যাতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আমাদের বাড়ির ওপরে সবসময় আশীর্বাদ রাখেন, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে যাতে আমাদের বাড়ি থেকে কোনো সময় অর্থের অভাব না দেখা দেয়, খাদ্যের অভাব না দেখা দেয়। কিন্তু বন্ধুরা, এত কিছু করার পরেও দেখবেন অনেকেরই নানা রকম ঋণে জর্জরিত, অনেকেই নানা রকম আর্থিক কষ্টের মধ্যে থেকে যাচ্ছে, অথবা বাড়িতে খাদ্যের অভাবও দেখা দিচ্ছে। তাহলে কিসের জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, এবং কি করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এবং আমাদের বাড়িতে ধনধান্যে ভরিয়ে দেবেন? আসুন আজ সেই বিষয়ে আমরা একবার জেনে নিই যে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমাদের কি কি করণীয়। প্রতিদিন সকালবেলায় ঘরের দরজার সামনে ঘুম থেকে উঠে জল দিয়ে পরিষ্কার করা উচিত। বলা হয় যে এতে মা লক্ষ্মী নিজেদের বাড়িতে ভোরবেলায় আসার জন্য তাকে স্বাগত জানানো হয়। এছাড়াও রয়েছে নানাবিধ উপায় যার দ্বারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মা লক্ষ্মী হলেন আমাদের ধনসম্পত্তির দেবী। মা লক্ষ্মী যদি ক্রুদ্ধ হন তাহলে পুরো সংসার অচল হয়ে যায় এবং ধনধান্যের অভাব দেখা দেয়। মনে করা হয় যে বিশেষ কিছু কারণে মা লক্ষ্মী পরিবারের উপর ক্রুদ্ধ হলে দেখা যায় পরিবারের মধ্যে কলহ, ক্লেশ এবং অশান্তি, সেই সময় সুখ সমৃদ্ধিও চলে যায়। যে সকল কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সেই সকল বিষয়গুলি অবিলম্বে ত্যাগ করা উচিত। এমন বিষয় আছে যেগুলো মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করে। কিছু উপাচার বা কোনো নিয়ম পালন না করা, সেটা মা লক্ষ্মীর প্রচুর রুষ্ট হন বাড়ির মহিলাদের উপর। আসুন একবার জেনে নিই সেরকমই কিছু কারণ যার জন্য মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। দেখা যায় অনেকের বাড়িতেই প্রচুর খাবার নষ্ট হয়, যেটা মায়ের রুষ্ট হওয়ার অন্যতম কারণ। অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিব দুঃখীকে দান করা উচিত। তাছাড়া বাড়িতে কোনো নিয়মিত পরিমাণ মতো খাবার রান্না করা উচিত। বেশি খাবার অবশ্যই কাউকে দিয়ে দেওয়া উচিত। খাবার নষ্ট করলে অবশ্যই মা লক্ষ্মী খুবই রাগ করেন। অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকা বা সকালবেলায় দেরি করে ওঠা কিংবা সন্ধ্যায় সন্ধ্যাবাতি না দেওয়া, এই কারণগুলোর জন্যও মা লক্ষ্মী বাড়ির মহিলাদের উপর রুষ্ট হন, যার প্রভাব বাড়ির প্রত্যেকটি সদস্যের ওপরে পড়ে। প্রতিদিন সকালবেলায় ঘরের দরজার সামনে ঘুম থেকে উঠে জল দিয়ে পরিষ্কার করা উচিত। বলা হয় যে এতে মা লক্ষ্মী নিজেদের বাড়িতে ভোরবেলায় স্বাগত জানানো হয়, এবং এই কাজটি করে থাকেন বাড়ির মহিলারা। অনেকেই আছেন বাড়িতে খারাপ কথা বলেন, মহিলাদের ওপর অত্যাচার করেন। এগুলো একেবারেই ঠিক নয়। যে বাড়িতে মহিলাদের উপর অত্যাচার হয় সেখানে মা লক্ষ্মী কোনোদিনও বসবাস করেন না। কটু কথা মা কোনোদিনও সহ্য করতে পারেন না। আমরা অনেক সময় শুনি বা দেখি যে বাড়িতে বাসন পড়ে আওয়াজ হচ্ছে বা হাত থেকে বাসন পড়ে যাচ্ছে। বাসনের আওয়াজেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। এছাড়াও অপরিষ্কার বাড়িতে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না। তাই বাড়িতে অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তবেই মা লক্ষ্মীর সেখানে প্রবেশ ঘটে। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে। যদি আপনি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই যখন কোনো সময় বাড়িতে কালো পিঁপড়ের সমাগম দেখবেন, সেখানে কিছু মিষ্টি ছড়িয়ে দেবেন। সেটা চিনি হোক বা মধু হোক। দেখবেন অনেকগুলো পিঁপড়ে একসাথে সেখানে জড়ো হয়ে সেই খাবারটাকে খাচ্ছে। এতে পরেও মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন, এবং বলা হয় যে কালো পিঁপড়ের আগমনে বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হতে চলেছে। তাই সেই দিকটা অবশ্যই নজর দেওয়া উচিত। এই নিয়মগুলোকে যদি আমরা প্রতিদিন আমাদের জীবনে পালন করতে পারি তাহলে মা লক্ষ্মী আমাদের ওপর সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন, এবং আমাদের বাড়িতে কোনো সময় ধনধান্যের অভাব দেখা দেয় না। সারাক্ষণ এবং সারা জীবন মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের পরিবারের ওপরে থাকে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা।
তথ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন এবং কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা। নমস্কার।